হে এভরিওয়ান, এখন তোমাদেরকে তৈরি করে দেখাবো জেলি পুডিং। প্রথমেই নিয়ে নিচ্ছি পানি, এবং পানির সাথে এখন মিক্সড করব আগার আগার পাউডার, এবং সাথে স্বাদ মতো চিনিটা দিয়ে দেব। তো তোমরা আগার আগার পাউডারের পরিমাণটা এইভাবে ইউজ করবে। 1 কাপ পরিমাণ পানিতে 1 চা চামচ আগার আগার পাউডার দেবে। আমি যেহেতু মিনি কিচেনে তোমাদের জন্য পুডিংটা তৈরি করে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি আন্দাজটা করে ওই অনুযায়ী নিয়ে নিয়েছি। এখন গিয়ে এই চিনি এবং আগার আগার পাউডার মিশ্রিত পানিটা 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব, এবং ফুড কালার নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ রং বেরঙের জেলি পুডিং তৈরি করব। তোমরা জেলি পুডিং বলতে পারো বা নর্মাল পুডিংও বলতে পারো, খুবই মজাদার হয়ে থাকে এটি। তো কথা বলতে বলতে দেখো 2-3 মিনিট পানিটা ফোটানো হয়ে গিয়েছে। এবার গিয়ে এই মাটির ছোট ছোট পাত্রগুলো দেখতে পাচ্ছ, তো এর মধ্যে রঙের সাথে পানিটা মিক্সড করে দিলাম। পুডিংটা জমাট বাঁধার জন্য তোমরা ফ্রিজে 10 থেকে 20 মিনিট রাখলে জমাট বেঁধে যাবে, অথবা যদি এটা বাহিরেও রেখে দাও ফ্রিজের বাহিরে, তাহলেও 30 থেকে 40 মিনিটের মধ্যে খুব ভালো মতো জমাট বেঁধে পুডিংয়ে পরিণত হয়ে যাবে। তো আমি ফ্রিজে রেখেছিলাম, 10 মিনিট পর আমি নিয়ে এসেছি। একটি পুডিং আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি একদম কতটা পারফেক্ট হয়েছে। জেলি পুডিংটা থকথকে হয়েছে, কেটে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে। ঠিক এইভাবে আমি যেভাবে তৈরি করেছি, ঠিক এইভাবে যদি তোমরা তৈরি করো জেলি পুডিং, অথবা তোমরা শুধু পুডিং বলতে পারো, খুবই পারফেক্টভাবে তৈরি করে খেতে পারো। এটা খুবই মজাদার হয়ে থাকে, এবং গরমের সময় এইভাবে পুডিং বানিয়ে তোমরা ফ্রিজে রেখে ডাবের পানি দিয়ে অথবা নর্মাল পানি দিয়ে ঠিক এইভাবে তৈরি করতে পারো। খুবই অসাধারণ লাগছে দেখতে। দেখো রং বেরঙের জেলি পুডিং তৈরি করেছি তোমাদের জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই আমার ভিডিও কন্টিনিউ দেখবে এবং সাথে থাকবে, এবং আমার পেজে তোমরা সুন্দর সুন্দর ইউনিক রেসিপি আমার এই মিনি কিচেনেই পেয়ে যাবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে।